এক গাঁয়ে থাকে চাষি আর চাষির বউ। সকাল হলেই চাষি কাজে যায়। তাদের খাওয়া পড়ার কোনো অভাব না থাকলেও মনে সুখ নেই। বহু বছর কেটে গেছে, তারা এখনো নিঃসন্তান। ফের কান্নাকাটি শুরু করলে বউ? এখন কোনোদিনই কি আমরা সন্তানের মুখ দেখতে পাবো না? ভগবান নিশ্চয়ই আমাদের পরীক্ষা নিচ্ছেন গো। চাষি বউয়ের কষ্টে তার ইষ্ট দেবতার মন গলে। তিনি একটি পায়রাকে বীজ দিয়ে পাঠান চাষি বউয়ের কাছে, যে বীজ খেলে চাষি বউয়ের সন্তান হবে। কাল সকালের মধ্যে বীজটা চাষি বউকে দিয়ে আসতে হবে। উফ, এখনো অনেকটা পথ বাকি, যাই একটু বিশ্রাম নি। যাই একটু করে খেয়ে আসি, কতক্ষণই বা লাগবে? সেই সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। পেটটা বেশ ফুললো। না, ভোর হতে আর বেশি দেরি নেই, তাড়াতাড়ি করতে হবে। কি বীজটা তো এখানেই রেখেছিলাম, কোথায় গেল? ওইখানে পড়ে গেছে। পায়রা অন্য বীজ নিয়ে উড়ে গেল চাষি বউয়ের কাছে। আসল বীজটা পড়ে রইল সেই নদীর পাড়ে। চাষি বউ দেবতার কথা মতো সেই বীজ ভক্তি ভরে খেয়ে নেয়। সময় বয়ে চলে, কিন্তু তার কোনো সন্তান হয় না। ওদিকে নদীর ধারে দেবতার ওই বীজ থেকে জন্মায় একটা ছোট ফুলের গাছ, তাতে ফুল ফোটে। আহা, কি সুন্দর একটা সকাল! আমি কোথায়? আমি ফুল হলাম কি করে? দেবতা যে বলেছিল আমাকে এক মায়ের কাছে পাঠাচ্ছেন। আমার মা কই? মা, মা, ও মা! ফুলকুমারী বুঝতেও পারে না যে কি থেকে কি হলো। সময় বয়ে চলে, সে একা একাই ফুল হয়ে ফুটে থাকে নদীর ধারে। মায়ের কাছে যাবার ইচ্ছা তার মনের মাঝেই থেকে যায়। তারপর একদিন হঠাৎ, ইস, রাস্তা ভুল করে ফেললাম। কিভাবে যে জঙ্গল থেকে বেরোই? কোনো নদী দেখতে পেলে ঠিক রাস্তা পেয়েই যাব। যাই। কারোর পায়ে শব্দ পাচ্ছি মনে হচ্ছে, কেউ যেন হেঁটে আসছে। ওই তো নদী, ওই তো। ও ধার ধরে চলে গেলে গ্রামে পৌঁছে যাব। এই যে, কে যাও? একটু দাঁড়াও না গো, শুনছো? কে ডাকে আমায়? এখানে তো কেউ নেই। এই যে আমি ফুলকুমারী। তুমি আমায় আমার মায়ের কাছে পৌঁছে দাও না গো। ফুল গাছ কথা বলছে? আচ্ছা, একে একবার শহরে নিয়ে যেতে পারলে তো কেল্লা ফতে। কি ভাবছো এত? আমাকে পৌঁছে দেবে আমার মায়ের কাছে? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আজই আমি তোমায় তোমার মায়ের কাছে পৌঁছে দিয়ে আসবো, কেমন? সত্যি? হ্যাঁ, এই যে এই 3 সত্যি। এইবার শুধু টাকাই টাকা, টাকাই টাকা। তুমি খুব ভালো গো, তুমি খুব ভালো। শয়তান ব্যবসায়ী ফুলকুমারীকে নিয়ে পৌঁছয় নিজের বাড়িতে। কই গো গিন্নি, আরে কই গেলে? দেখো দেখো কি এনেছি। বাড়িতে একটা ফুল গাছ, দেখার কি আছে? আমায় কোন জায়গায় নিয়ে এলে তুমি? ও ভাগো, কি যে কথা বলা ফুল! শহরে এটাকে বেচে অনেক টাকা পাবো। আমাকে বেচে দেবে? কিন্তু তুমি তো বলেছিলে যে আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দেবে। ফুলের আবার মা? যাও গিন্নি, একে ওই বাগানে একটা ভালো জায়গা দেখে টবের মাটিতে রেখে দাও। শোনো, এই চোখ কান একটু খোলা রেখো, কেমন? কেউ যেন জানতে না পারে। দোহাই দোহাই দোহাই, আমায় ছেড়ে যেও না তোমরা। শোনো, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না তোমরা, আমায় ছেড়ে যেও না। ফুলকুমারীকে বাগানে রেখে তারা গেল ঘরে খাওয়া দাওয়া করতে। আর সেই সময়ে একটা গরু যাচ্ছিল বাগানের পাশ দিয়ে।
গরু ভাই, ও গরু ভাই, আরে কে ডাকে? কি বলছো তুমি? আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দেবে তুমি? বাগানের ঘাসগুলো কি সুন্দর, কিন্তু তোমার কাছে যাব কি করে ভাই? ওই দিকে দেখো, দেখো দরজাটা বন্ধ নেই, তুমি ধাক্কা দিলেই খুলে যাবে। ও কি করছো তুমি? আমাকে আগে বাঁচাও। চুপ করো তো, এত সুন্দর ঘাস ছেড়ে কিনা তোমাকে বাঁচাবো? ছি 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 ছি, তুমিও কিনা দুষ্টু। বললে হ্যাঁ? আমায় ছেড়ে দাও, আমায় কেউ না, ব্যথা লাগছে আমার। আই 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 হাট 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 যা। হায় 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 রে, পুরো ফুলটাকে যে গরুটা খেয়ে ফেলেছে। ও ফুলকুমারী, কথা বলো না। যা যা যা, মনে হয় ফুলটা মরেই গেছে। ইস, ভেবেছিলাম ওটাকে বেচে কত টাকা পাবো, কি আর করা যাবে। না, এটাকে নিয়ে বাইরে ফেলে দাও দেখি। ফুলকুমারী মরে গেছে ভেবে গাছটাকে বাইরে ফেলে দিল। শরীরের আর মনের কষ্টে কথা বলা বন্ধ করে দিল সেই ফুল। দিন দুয়েক বাদে আমাদের সেই চাষি ওই পথ দিয়ে যাবার সময় তাকে দেখতে পেল। আকাশে মেঘ করেছে, তাড়াতাড়ি ফিরতে হবে। আরে এমন ফুল গাছ আগে দেখিনি তো, কিন্তু কিন্তু কেমন অযত্নে পড়ে আছে। যাই যাই, একে বাড়ি নিয়ে যাই। হ্যাঁ, বাড়ি নিয়ে যাই। কি সুন্দর ফুল গাছটা, কোথায় পেলে গো? পথে এক পাশে পড়েছিল। তবে ভেবো না, আমি একে বাঁচিয়ে তুলবো। অনেক অনেক ফুল হবে এতে। দেখো 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 তাহলে। এরপর চাষি বউ ফুল গাছের যত্ন নিতে শুরু করে। মা যেমন তার সন্তানকে খাইয়ে দেয়, সেইভাবে সেও ওই ফুল গাছকে জল দেয়, সার দেয়। কখনো বৃষ্টি, কখনো রোদ, নিজের হাতেই সে আগলে রাখে। চাষি তো দেখে অবাক। 3 দিন কাটে, ফুল গাছ যেন ফের চনমনে হয়ে ওঠে। সেদিন আহারে, আজ বড্ড রোদ। জল, কি জল এলো কোথা থেকে? কি হয়েছে বউ? দেখো না, আমার ফুল গাছ কাঁদছে। কি সব বকছো আবোল তাবোল? একবার পায়রা বললো বীজ খেলে আমাদের সন্তান হবে, আর এখন তুমি বলছো যে গাছটা কাঁদছে। আমাকে কি পাগল পেয়েছো? আমি পাগল? আমি যে একে নিজের মেয়ের মতো ভালোবেসেছি। মা, আমি তোমাদের মেয়ে মা। একে তুমি? হ্যাঁ মা, ওই দায়িত্ব জ্ঞানহীন পায়রা আমাকে নদীর ধারে ফেলে এসেছিল। তারপর ওই ব্যবসায়ী, আর তারপর ওই গরু, আর সব শেষে বাবা আমায় যত্ন করলেও তার প্রতিদানে ফুল বেচতে চাইলো। একমাত্র মা তুমি কোনো স্বার্থ ছাড়াই আমায় প্রাণ দিয়ে আগলে রাখলে, যত্ন করলে। আমার সব অভিমান গলে জল হয়ে গেল মা। আমায় ক্ষমা কর মা, আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা কর। ভগবান আছেন আমি জানতাম। আয় আয় মা, আমার বুকে আয়। সেই দিন থেকে চাষি আর চাষি বউ তাদের একমাত্র মেয়ে ফুলকুমারীকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো।